হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গোলুগোপুর পরিবারে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এই গরমের মধ্যে। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে এলাম চন্দন যাত্রার ভিডিও নিয়ে। তো চন্দন যাত্রা কি, চন্দন যাত্রা কবে থেকে পালন করব এবং কেন পালন করব সেই নিয়ে আজকে বিস্তারিত জানবো। এবং যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা গোপাল সেবায় যুক্ত তাদের অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করে দেবেন। তো আজকের টপিকে আসা যাক। আজকের টপিক হলো চন্দন যাত্রা কি এবং কেন পালন করব। চন্দন যাত্রা হচ্ছে এই বৈশাখ মাসের এত গরমের জন্য ভগবানের বিভিন্ন রূপকে, যেমন নারায়ণ, গোপাল সোনা, তারপর জগন্নাথ দেব ইত্যাদি যাদের বাড়িতে থাকবে তারা অবশ্যই এই গরমের জন্য অবশ্যই তাদের পুরো অঙ্গে মানে সারা শরীরে চন্দন দিয়ে দেবে। চন্দন দিয়ে মানে গায়ে লেপন করবে চন্দনটা, কারণ চন্দন হলে দিলে তাদের গা আরাম পায়, তাদের স্বস্তি হয় এই গরমের জন্য। চন্দন যাত্রা শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন পর্যন্ত। তো অক্ষয় তৃতীয়া স্টার্ট হচ্ছে 30শে এপ্রিল এবং 21 দিন পর এটি শেষ হচ্ছে 20 মে। তো অক্ষয় তৃতীয়া এমনিতেই একটা ভালো দিন। অক্ষয় তৃতীয়ার দিনকে দেবী মা গঙ্গার আবির্ভাব তিথি এবং ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব তিথি, এবং ওই দিনকে কেদারনাথ, বদ্রীনাথ এই দিনকে খোলা হয় মন্দির, এবং পুরীতে রথযাত্রার কাজ এই দিন থেকেই স্টার্ট হয়। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনকেই ভগবান দ্রৌপদীর বস্ত্রহরণ আটকায়, এবং ভগবান শ্রীকৃষ্ণ এই দিনকেই অক্ষয় তৃতীয়ার দিনকেই তার প্রিয় মিত্র সুদামার দারিদ্র্য দূর করে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম্য আছে। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু খুব শুভ দিন। এই দিন যা করবে তোমরা তাই অক্ষয় হয়ে থাকবে। কেউ ভালো কাজ করলে ভালো অক্ষয় হয়ে থাকবে, এবং কেউ যদি খারাপ কাজ করে সেটাই অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন খুবই শুভ দিন বলে মানা হয়। এবং এটা বলে রাখি যে অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা কিভাবে শুরু হলো। তো চন্দন যাত্রা শুরু হয়েছিল একদিনকে পুরীতে ভগবান জগন্নাথ দেব একজন রাজা ইন্দ্রধনু বলে আর কি একটা ব্যক্তি মানে রাজা ছিল। সেই রাজাকে জগন্নাথ মহাপ্রভু স্বপ্নতে আদেশ করেন যে আমার গা জ্বলছে এই গরমে, তোকে আমি আদেশ করছি এই মলয় পর্বত থেকে চন্দন নিয়ে আয়। সেই চন্দন নিয়ে এসে আমার সারা শরীরে লেপন কর, আমার গা জ্বলছে এই গরমের মধ্যে। সেই আদেশ পেয়ে, স্বপ্নেতে আদেশ পেয়ে রাজা সেই মলয় পর্বত থেকে চন্দন নিয়ে আসে, এবং সেই চন্দন মহাপ্রভু জগন্নাথের সারা শরীরে দেয়, এবং জগন্নাথ দেব সুস্থ বোধ করেন নিজেকে। তো তাই জন্য চন্দন যাত্রার সময় সব গোপাল সোনাদের এবং যাদের বাড়ি নারায়ণ দেব রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, সবাইকে চন্দন দিয়ে দেবে। এবং চন্দনের জন্য এই বাজারে যে এই সাদা চন্দনগুলো পাওয়া যায়, অথবা পিলা চন্দন আর কি হলুদ চন্দনও পাওয়া যায়। এই হলুদ চন্দনের মধ্যে বা সাদা চন্দনের মধ্যে তোমরা গোলাপ জল, অগরু, কর্পূর দিয়ে আর মিশিয়ে ভগবানের শরীরে লেপন করবে। তো এই দেখো আমি এখন তুলি আছে, এই আমার তো অঙ্গরাগের জন্য এই তুলিগুলো আছে, এই তুলি দিয়ে আমি ভগবানের গায়ে দিচ্ছি। তো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। শুধু চোখটা ভগবানের এমন খেয়াল রাখবে যে এই চন্দন দিতে গিয়ে যেন চোখে না লেগে যায়। শুধু চোখটা বাদে ভগবানের সারা শরীরে চন্দন দিয়ে দেবে তোমরা। আর এই চন্দনটা যারা হয়তো সবাই এই মানে এরকম সারা শরীরে চন্দন টানা 21 দিন দেবে। অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন অবধি চন্দন যাত্রা পালিত হয়। আর যারা ভাবছো যে আমাদের সময় নেই, কেউ হয়তো বাইরে কাজ করো বা সময় নেই, তারা কি করবে, তাদের সময় না থাকলে তারা অবশ্যই চন্দন ভগবানের কপালে আর চরণে অন্তত দিয়ে দেবে। সারা শরীরে মানে সারা শরীরে দিতে না পারলে ভগবানের কপালে এবং চরণে অবশ্যই চন্দন দেবে। এবং যাদের বাড়িতে রাধারানী আছে বা লাডলিজি আছে তারা কি করবে, তারা রাধারানীর
চরণে দেবে এবং কপালে দেবে। তাদের কিন্তু সারা দেহে দিতে নেই, তাদের শুধু কপালে থাকে আর শ্রীচরণে থাকে। তো এই দেখো এদেরকে আমি সবাইকে এখন চন্দন মাখিয়ে দিলাম। তো চন্দন তোমরা অক্ষয় তৃতীয়া থেকে কেন, এই যেহেতু এখনই গরম প্রচুর, তো এই জন্য তুমি এখন থাকতে দিয়ে দিতে পারো। তো গরমের জন্য তোমরা এখন থাকতে দিয়ে দিতে পারো, শুধু অক্ষয় তৃতীয়া থেকে দেবে দাও ঠিক আছে, কিন্তু এই গরমের জন্য তোমরা এখনও দিয়ে দিতে পারো। আর চন্দন যাত্রার আগে যেহেতু ভগবানের প্রচণ্ড গরম লাগে, তো তাদের স্নানের জলে অবশ্যই একটু কর্পূর, গোলাপ জল, তারপর অগরূপ দিয়ে, ফুল দিয়ে আর ওদেরকে স্নান করাবে। অবশ্যই তুলসী পাতা দেবে ভগবানের। আর এই সময় গোপাল সোনাদের ভালো হেভি ড্রেস কিছু পরাবে না, কারণ গোপাল সোনাদের গরম লাগবে। এই সময় ফুল দিয়ে শৃঙ্গার করবে এবং ফুল দিয়ে ওদেরকে সাজাবে, কারণ যেহেতু গরম তো তাই জন্য। আর এই দেখো গোপাল সোনারা এখন চন্দন লাগিয়ে দিয়েছি, পুরো একদম ভূত হয়ে গেছে, খালি চোখগুলো বেরিয়ে আছে আর বাদ বাকি সব চন্দন দিয়ে দিয়েছি। তো এই আমার কাছে সাদা চন্দন ছিল আর হলুদ চন্দন ছিল, তো সাদা চন্দন দিয়ে বডিতে দিয়ে আর হলুদ চন্দন দিয়ে একটু আর কি করে দিয়েছি, তিলক ফিলক করে দিয়েছি। আর ওই হলুদ চন্দন দিয়েই তাদের গায়ে রাধে রাধে বলে লিখে দিয়েছি। রাধারাম অবশ্যই তোমরা গোপালের শরীরে লিখে দেবে, কারণ রাধারানীর নাম তো আমাদের গোপাল সোনাদের খুব 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 প্রিয়, তাই জন্য তোমরা অবশ্যই রাধে রাধে লিখে দেবে তাদের শরীরে। তো এই দেখো তারপর আরতি করা হচ্ছে গোপাল সোনাদের। তো আমার রাধা নামটা লেখাটা তখন ভিডিওতে আসেনি, তারপরে দেখবে আমি পরে লিখে দিয়েছিলাম রাধা নামটা আর কি। তারপরে দেখো আরতি করা হচ্ছে। আর এই সময় অবশ্যই ভগবানকে ঠান্ডা ঠান্ডা কিছু দেবে, লস্যি দেবে, কখনো ঠান্ডা জল বা রসনা, আখের রস ইত্যাদি, এগুলো যাতে ঠান্ডা হয়, তাদের শরীর যাতে ঠান্ডা হয়, এগুলো দেবে তোমরা। অবশ্যই ডাবের জল, এগুলো ভগবানকে নিবেদন করবে। তারপর দেখো ওদেরকে এখন আরতি করা হচ্ছে। আরতি করে ওদের ভোগ দিয়ে দেওয়া হয়েছিল। আজকে সকালে ভোগে ছিল কাজু, কিশমিশ, খেজুর আর মিছরি, এগুলো সকালের ছিল। আর এই দেখো আমি বললাম এই রাধে রাধে লিখে দিয়েছিলাম, পুরো সারা শরীরে, গোপালের সারা শরীরে রাধে রাধে লিখে দেওয়া হয়েছে। অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবে, তুলসী তাদের চরণে দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা অবশ্যই এই গোপাল সোনাদের এই গরমের মধ্যে 1 গ্লাস জল রেখে দেবে, যাতে তারা সব সময় খেতে পারে। জলটা চাপা দিয়ে রেখে দেবে, কখনো রসনা জল দিতে পারো, আখের রস দিতে পারো, ডাবের জল দিতে পারো, বা শুধু নর্মাল জলই দিতে পারো, যাতে তারা সব সময় খেতে পারে। আর এটা দেখো রাতের বেলা ওদের বায়না, ওদের এখন খেলনা নিয়ে খেলবে, তো 4টি খেলনা বার করে দেওয়া হয়েছে, ওরা খেলছে। আর এই চন্দন যাত্রায় কিন্তু চন্দনটা ওদের রাতের বেলাতে একটা ভিজে কাপড় দিয়ে মুছে তারপর শয়নে দেবে রাতের বেলাতে। আর চন্দনটা শুকিয়ে গেলে আর কি। তো রাতের বেলা ভোগ ছিল, পাস্তা করে দেওয়া হয়েছিল, তো পাস্তা খাচ্ছে ওরা এখন। আর তোমরা সবাই প্রত্যেকে যাদের বাড়ি গোপাল আছে, ভগবান বিষ্ণু আছে, তারা সবাই ভগবানের অবতার আছে, তারা সবাই চন্দন যাত্রা বাড়িতে করবে। তো আজকের মতো এইটুকুই, সবাইকে রাধে রাধে।